মার্চ মাসটা কিন্তু বেশ কিছু নতুন উপহার নিয়ে আসতে চলেছে। একটা লং ট্যুরের সম্ভাবনা রয়েছে। যদিও এই লং ট্যুর আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে তুলবে, তবুও এই লং ট্যুরই কিন্তু আপনাকে অনেক অভিজ্ঞতা প্রদান করবে। ব্যবসায়ীদের জন্য এই মাসে প্রবল অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং আপনারা আপনাদের ভাই বোন বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করে পুরো মাসটা কাটাবেন। যারা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসে সাফল্যর সম্ভাবনা বাড়ছে। পারিবারিক জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকলেও আপনার পারিবারিক জীবন কিন্তু মোটামুটি ভালোই থাকছে। পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্ররাশির সাপেক্ষে রাশিফলের আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। কর্মজীবনের জন্য কিন্তু মার্চ মাসটা যথেষ্ট ভালো যাচ্ছে। রাহু সারা মাস দশম ঘরে থাকছে এবং আপনাদের কর্মক্ষেত্রের সমস্ত সমস্যাগুলোর সমাধানে সহায়তা করছে। আপনারা আপনাদের কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে এবং সেই কর্মক্ষেত্রের সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবেন। আপনাদের নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে, যার কারণে চাকরিতে কিন্তু আপনারা ভালো পারফর্ম করবেন। যাই হোক, 14ই মার্চ সূর্য রাহুর সাথে দশম ঘরে প্রবেশ করলে এই সময়টাতে কিন্তু কিছুটা সাবধান থাকবেন। মানহানি বা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের চেষ্টা করা যেতে পারে। তাই কর্মক্ষেত্রে আপনার প্ল্যানিং কিন্তু উন্নত করার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট অনুকূল থাকতে চলেছে। সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি একাদশ ঘরে বসে পঞ্চম, তৃতীয় এবং সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, যার ফলে ব্যবসায় কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা থাকছে। যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটাতে সাফল্যের আরও ভালো সম্ভাবনা থাকবে। যারা আপনাদের বিজনেসকে এক্সপ্যানশন করার চিন্তা করছেন তারাও এই মাসে সফল হবেন। আর্থিক দিক থেকে এই মাসটাতে কিছুটা ওঠানামা থাকছে। মঙ্গল ও শুক্রের অষ্টম ঘরে অবস্থানের কারণে আপনার খরচ বাড়বে। এই খরচগুলো পারিবারিক সুখের জন্য হতে পারে বা কিছু লুকোনো বিষয়গুলির কারণে খরচ বাড়তে পারে, যা আপনার আর্থিক অবস্থার উপরে কিছু চাপ সৃষ্টি করবে। তবে বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করে আর্থিক দিক থেকে আপনাকে অনেক সাপোর্ট করবে। যারা ব্যবসা করছেন তারাও বিজনেসের কারণে লং ট্যুরের মাধ্যমে আপনার ভাগ্যকে উন্নত করার চেষ্টা করবেন এবং আর্থিক জীবনে ভালো অবস্থা নিশ্চিত করবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মার্চ মাসটাতে একটু স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দিতে হবে। মাসের শুরুতেই অষ্টম ঘরে মঙ্গল এবং শুক্র ও নবম ঘরে সূর্য, শনি ও বুধের উপস্থিতির কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে। যে কোনো ধরনের লুকোনো সমস্যা আপনার ডেইলি রুটিনকে প্রভাবিত করতে পারে। নিজের ডেইলি রুটিনকে আরও বেশি ডিসিপ্লিন করার চেষ্টা করুন। ড্রাইভিং করার সময় সতর্ক থাকুন এবং মাসের সেকেন্ড হাফটা কিন্তু স্বাস্থ্যের বিষয়ে পজিটিভ থাকছে এবং স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পুরো মাসটার জন্যই কিন্তু ভালো হবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং সপ্তম ঘরে একসাথে অবস্থান করবেন, যার কারণে প্রেম জীবনে ভারসাম্য বজায় থাকবে এবং আপনারা প্রেম জীবনকে পুরোপুরি উপভোগ করবেন। প্রেম ঘটিত বিবাহের প্রস্তাব এবং একই কারণে পরিবারের থেকে সম্মতিও পাওয়া যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এবং এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই মাসটার পুরোপুরি ভালোভাবে ব্যবহার করুন। বিবাহিত দম্পতিদের জন্য সময়টা আরও ভালো যাবে। আপনারা আপনাদের জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এবং সামাজিক ক্ষেত্রে খ্যাতি বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই হোক, যারা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে রয়েছেন তারা সতর্ক থাকবেন, নতুবা ভবিষ্যতে এই বিষয়ে কিছু নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু মার্চ 2024 কিছুটা চাপের হতে পারে। ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকছে এবং পঞ্চম, তৃতীয়, সপ্তম ঘরে বৃহস্পতির কৃপায় আপনারা আপনাদের জীবনসঙ্গীরও সমর্থন পাবেন। পরিবারের প্রিয়জনদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে। তবে পারিবারিক কিছু পরিস্থিতিতে
ওঠানামাও দেখতে পাওয়া যাবে। দশম এবং চতুর্থ ঘরে রাহু এবং কেতুর উপস্থিতির কারণে পিতামাতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে, তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু এই মাসে প্রয়োজনীয় হবে। 14ই মার্চের পর মাসের সেকেন্ড হাফটাতে সূর্য দশম ঘরে প্রবেশ করায় কিছু অশান্তি বাড়তে পারে। এই সময়টাতে আপনার পিতার কিছু বড় স্বাস্থ্য সমস্যাও দেখা যেতে পারে। যাই হোক, আপনার পিতার স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হন, পরিস্থিতি ধীরে ধীরে আপনার ফেভারে চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।